জাতীয় সঙ্গীত অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন শিক্ষার্থীরা। সমবেত কণ্ঠে গেয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তারুণ্যের শক্তিতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজু ভাস্কর্য প্রাঙ্গণ। জাতীয় সঙ্গীত অবমাননার নিন্দা জানিয়ে প্রতিবাদী কণ্ঠ শিক্ষার্থীদের। রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান নিয়ে সমবেতভাবে পরিবেশন করেন জাতীয় সঙ্গীত। শিক্ষার্থীরা জানান, সম্প্রতি শাহবাগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় একটি পক্ষ ভুয়া ভুয়া বলে অবমাননা করে, যার প্রতিবাদেই এই আয়োজন। জাতীয় সঙ্গীত অবমাননা করা তো একটি নৈতিক অবক্ষয় বলা যায় এবং এটি আমাদের বাংলাদেশের জন্য একটি হুমকি স্বরূপ। তো জাতীয় সঙ্গীতকে অবশ্যই আমাদের শ্রদ্ধা করতে হবে এবং সেটাকে আমাদের ধরে রাখতে হবে, ধারণ করতে হবে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এগুলো হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। এজ এ বাংলাদেশি এই অবমাননা কোনোভাবেই নেওয়া যায় না। আমার কাছে মনে হয় যারা এই জাতীয় সঙ্গীতটাকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে পাকিস্তানের মদতপুষ্টদের জায়গা দেওয়া হবে না বলেও জানান তারা। যারা বলছিল তারা বাংলাদেশপন্থী না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যদি বাংলাদেশপন্থী হতো তাহলে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতে ভুয়া ভুয়া বলার মতো তাদের কোনো ওখানে ইন্টেনশন থাকতো না। হুঁশিয়ারি একটাই, যারা বাংলাদেশপন্থী না, যারা বাংলাদেশকে ধারণ করতে পারে না, তাদের বিরুদ্ধে আমরা যেমন আগে সোচ্চার ছিলাম, আমরা এখনো সোচ্চার থাকবো। জাতীয় সঙ্গীতের অবমাননা রাষ্ট্রবিরোধিতার শামিল। সরকার আইনি পদক্ষেপ নিলে পাশে থাকবেন শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু যে বাংলাদেশপন্থী রাজনীতি আমরা বলছি, এখানে 71-কে অন করে 24-কে অন করে আমরা সে বাংলাদেশ আগামী রাজনীতি আমরা তৈরি করতে চাই। জাতিসত্তার কষ্টে তারা নিজেদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। 71-এ লাখো প্রাণের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতায় হস্তক্ষেপ মেনে নেবে না শিক্ষার্থীরা। বাংলাদেশি রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।